হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি টাইম উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও অ্যাজ ইউজুয়াল একদম বিন্দাস আছি। প্রথমেই তো দারুণ লাগছে, বিকজ দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ডে ইন্ট্রোটা শ্যুট করতে পারছি। অ্যাজ ইউজুয়াল ঘরে করে করে তো বোর হয়ে গেছিলাম, তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারছো কত অপূর্ব লাগছে। তো এখন আমরা আছি উকিমটা চোপতার মাঝখানে একটা হোমস্টেতে। তো এখন হচ্ছে সকালবেলা, দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে জায়গাটা, তোমাদের ভ্যালিটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা বেরোচ্ছি চোপতার পথে। চোপতায় নাকি মাইনাস মতো টেম্পারেচার থাকতে পারে, নট শিওর, বাট প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে তো মারাত্মক বেশি ঠান্ডা থাকবে। ব্যাকগ্রাউন্ডে গাড়ির আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর দ্যাট। তো জানি না কি হবে, মারাত্মক ঠান্ডা আজকে লাগতে চলেছে, এটা তো শিওর শট মনে হচ্ছে। দেখা যাক, সব তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে সকালে বেরোনো যাক। কালকের ভিডিওটা তো শেষও করতে পারিনি, পরে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো সায়নের আমার দুজনেরই। আমার তো এখনও সর্দি, মানে তোমরা পার্ট 2 ভিডিও দেখলে বুঝতে পারবে। ভয়েস ওভারে আমার গলা পুরো সর্দিতে একদম জমে আছে, এরকম মানে ঘর ঘরে গলাতে আমার ভিডিও ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ ভিডিওটা পাবলিশ করারও খুব দরকার আছে। তো তার জন্য মানে ভাঙা গলা নিয়েই ভিডিওতে ভয়েস ওভার করতে হয়েছে। একটু ম্যানেজ করে নিও, করতে হচ্ছে। জার্নির সাথে সাথে ভিডিও এডিট করা অ্যান্ড পাবলিশ করা ইটস নট আ ম্যাটার অফ জোক, বাট করতে হচ্ছে কারণ করতে হবেই। ইটস মাই পার্ট অফ জব। তো চলো যাওয়া যাক। একটু যদি তোমাদের আমার এফর্ট ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ আমার হ্যাপি টাইম উইথ সুস্মিতা নামেই আছে, সেখানে কিন্তু আমি দারুণ দারুণ সব ফটোজ অ্যান্ড রিলস শেয়ার করে থাকছি। অ্যান্ড হরিদ্বারে যাতে সুন্দর সুন্দর ফটোজ তুলেছি সেটাও কিন্তু শেয়ার করছি। তাড়াতাড়ি করে আগে চেক আউট করে নাও অ্যান্ড ফলোটা মাস্ট করে নাও। তো চলো তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক। 7:30টায় বেরোনোর কথা এখন চোপতাতে, কারণ চোপতাতে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাবে তত তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারবো। তো সব তোমাদের সাথে শেয়ার করছি, স্টে টিউনড। এই দেখো, গুদলু উঠে গেছে। কালকে রাতে ঘুমো ঘুমো করছিল বলে কালকে ভালো মতো করে দেখাতে পারিনি, আজকে সকাল সকাল গুদলু উঠে গেছে। তো গাইস, গুদলুর সাথে দেখা করে নিয়ে একটু মন খারাপ লাগছিল, গুদলুকে ছেড়ে চলে যেতে হলো। খুব কিউট ছিল, একটুও কিছু বলছিল না, এত ভালো ছিল, শান্ত ছিল। তো ওকে দেখে নিয়ে এখন আমরা আবার একটা লং জার্নির পথে বেরিয়ে গেলাম। আর জাস্ট তোমরা দেখো কিভাবে আমার মোবাইলটা দুলছিল, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছিল। রাস্তাটা প্রচণ্ড বাজে ছিল, জাস্ট দেখো কিভাবে দুলছে। আর এই দেখো, এখানে ধাপ চাষ হচ্ছিল, তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু মোবাইলটা এতভাবে কাঁপছিল কারণ রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল, রাস্তাটা একদমই স্মুথ ছিল না, তার জন্য খুব প্রবলেম হচ্ছিল। রেজি একটুখানি আমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমাদের প্রোটেকশন, কিভাবে জ্যাকেট পরেছি, 2-3টে জ্যাকেট পরেছি। সেই নাথুলা যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের। তার আগে বলে দিই, নাথুলা ব্লগ যারা দেখোনি তারা কিন্তু দেখে নিই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের হানিমুন ট্যুর ছিল, ফুল ভিডিও কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি অনেক আগে, আমাদের বিয়ে যখন হয়েছিল তারপরেই আমরা হানিমুনে গেছিলাম। তো দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা চোপতায় পৌঁছিয়ে গেছি। তো চলো তোমাদেরকেও দেখানো যাক। গাইস, আজকে আমাদের ডেস্টিনেশন মানে ফার্স্ট ডেস্টিনেশন হলো চোপতা। এই যে দেখতে পাচ্ছ পুরো বরফ, উপরে দেখো পুরো বরফের পাহাড়। মানে মোটামুটি নভেম্বর এন্ড আর ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এখানে পুরো বরফ পড়া স্টার্ট হয়ে যায়। ডিসেম্বরে পুরো ফুললি লোডেড বরফ থাকে। এখন ভ্যালিটা এত সুন্দর লাগছে, দেখো পুরো মাথার উপর দিয়ে বরফ দেখতে পাচ্ছ। টুঙ্গনাথে যদি আমরা যেতাম তাহলে সেখানে কিন্তু ফুল বরফ ছিল, কিন্তু টুঙ্গনাথ কিন্তু নভেম্বরের 5 তারিখে বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে অলরেডি বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে কেদারনাথের মতো। কেদারনাথ যেমন 15 তারিখে বন্ধ হয়ে গেছে, টুঙ্গনাথ তারও আগে বন্ধ হয়ে গেছে 5 তারিখে। তো সেই জন্য টুঙ্গনাথে যাওয়া পসিবল না। আমরা টুঙ্গনাথেরও প্ল্যান করেছিলাম আজকে যাওয়ার জন্য, কিন্তু হবে না, 5 তারিখে বন্ধ হয়ে গেছে বলে। এখান থেকে ট্রেক করে যাওয়া যায়, কিন্তু মন্দির বন্ধ বলে আমরা যেতে পারবো না। তো ওটা একটু খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের জন্য হচ্ছে এটা আমাদের ডেস্টিনেশন। এরপর আমরা ডিরেক্ট যাব হচ্ছে ঋষিকেশে। ঋষিকেশে তারপর ঘোরার প্ল্যান আছে। তো এখান অবধি হচ্ছে এটাই লাস্ট ডেস্টিনেশন আমাদের, চোপতা। চোপতাতে ভেবেছিলাম যে ফুললি বরফ থাকবে, বাট ফুললি বরফ নেই, এখন রোদ বলে। বাট এখনই কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, টুপি পরে নিয়েছি। এটাই যদি আমরা রাতে আসতাম তাহলে মারাত্মক লেভেলে ঠান্ডা লাগতো, যেটা মাইনাসে চলে যেত। কিন্তু যেহেতু রোদ এসে গেছে, সুন্দর একটা রোদ দিচ্ছে, তো ঠান্ডাটা লাগছে, কিন্তু রোদের জন্য একটুখানি নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু হাত কিন্তু আমার পুরো বরফ হয়ে আছে, পুরো ফ্রিজ হয়ে আছে। কিন্তু লোকেশনটা জাস্ট বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি।
সুন্দর উপভোগ করলাম। চোপতাতে প্রচুর ভিডিওস করলাম, ফটোস তুললাম, রিলস বানালাম, অনেক কিছু করলাম। তো তারপর আমরা বেরিয়ে গেছি একদম লং জার্নিতে। এখন আমরা ডিরেক্টলি যাব হচ্ছে ঋষিকেশে। আর একটুও ওয়েট করা যাবে না, কারণ ওয়েট করলে কিন্তু আমরা মাঝখানে আর কোথাও স্টে করতে পারবো না, যেটা তোমাদের বললাম। তো আমাদের কিন্তু এখন ডিরেক্টলি ঋষিকেশে পৌঁছাতে হবে। তো চলো লং জার্নির পথে যাওয়া যাক। চোপতা থেকে এখন আমরা ডিরেক্ট এসছি লাঞ্চ করতে। এখন বাজে 1:30। মানে সেদিনের পর থেকে আমরা কিন্তু একদম লেট করছি না, কারণ সেদিন আমরা ভেবেছিলাম, মানে যেদিন মাঝখানের দিন যেদিন আমরা রাজমা চাওয়াল খেলাম, কোন দিন আমার মনে নেই এত ট্যুরের মধ্যে, তোমরা ভিডিও দেখতে পেয়েছো আশা করি। তো সেখানে এত লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে গিয়ে, 5টায় লাঞ্চ করেছি। তো তার জন্য আমরা আর এখন লেট করছি না, যেখানে ভালো জায়গা পাচ্ছি সেখানে দাঁড়িয়ে পড়ছি। লেট করে লাভ নেই, খিদে যেটুকু পাক তার মধ্যে খেয়ে নেবো। আর আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, টুকটাক করেছিল, খিদে এখন পেয়েই গেছে। কারণ অনেক তাড়াতাড়ি আজকে আমাদের বেরোনো ছিল চোপতার জন্য, কারণ এখন একটা লং ট্যুর তোমাদের চোপতা থেকে একদম ঋষিকেশ অবধি। আজকে ঋষিকেশে এনিহাও পৌঁছাতেই হবে, কারণ মাঝখানে কোথাও স্টে করা যাবে না। আমাদের লাস্ট ডেস্টিনেশন ঋষিকেশ, তারপর মেবি হরিদ্বার যেতেও পারি, কোনো ঠিক ঠিকানা নেই এখনো পর্যন্ত। তো চলো লাঞ্চে যাওয়া যাক, তারপর দেখি ওখানে কি খাওয়া যেতে পারে। লাঞ্চ তো দারুণ খেয়ে নিয়েছি, তারপরে একটু দাঁড়িয়েছি আমরা মাঝখানে, এখানে একটুখানি টি ব্রেক করবো। তো এখানে দেখলাম প্রচুর ডাল পাওয়া যাচ্ছিল, অনেক রকমের অর্গ্যানিক সবজি পাওয়া যাচ্ছিল একটা দোকানে। তো সেখানে আমরা দাঁড়ালাম চা খেতে। মাঝখানে শ্যুট করতে পারিনি, কারণ লাঞ্চ করার পরে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো ঘুম কাটানোর জন্য তারপরে ভাবলাম একটুখানি আদা চা খাওয়া যাক। চাটা কিন্তু বেশ ভালো লাগছিল, ঠান্ডাও কিন্তু বেশ লাগছিল, তার জন্য চাটা আরও বেশি ভালো মতো আমরা উপভোগ করলাম। তারপরে আবার কিছু শ্যুট করা হয়নি, কারণ চা খাওয়ার আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে থেকে আমরা ঋষিকেশে পৌঁছে গেছি, আর ঋষিকেশে একটা হোটেলও খুঁজে পেয়ে গেছি। তো চলো একটু ফ্রেশ হওয়া যাক আগে হোটেলে গিয়ে। তো গাইস ফাইনালি আমরা ঋষিকেশে পৌঁছে গেছি। অ্যান্ড প্লিজ ইগনোর মাই লুকস, মানে বিধ্বস্ত অবস্থা এত লং জার্নি করে। মানে আমরা বেরিয়েছি 10টার সময় চোপতা থেকে, অ্যান্ড পৌঁছেছি এখন বাজে 6:30। ঠিক আছে, একটা বিরাট লং জার্নি ছিল বাসে। অ্যান্ড মানে আমাদের যে ট্রাভেল বাসগুলো ছিল, অ্যান্ড হালাত পুরো খারাপ হয়ে গেছে, কোমর ফোর ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে বাসে থেকে। বাট উই নো দ্যাট কি এটাও একটা এনজয়মেন্টের ব্যাপার, বাট স্টিল শরীর পারমিট করছে না। মানে 10 দিন ধরে টানা, মানে ট্যুরের পর ট্যুর, মানে কন্টিনিউ হোটেল চেঞ্জ, একটা প্রচণ্ড হেকটিক স্কেডিউলের মধ্যে আমরা ছিলাম। বাট এনজয়মেন্ট একটা আলাদা লেভেলের। এখন একটু খারাপ লাগছে, কারণ আমরা কিন্তু একদম আমাদের ট্যুরের এন্ড পার্টে চলে এসেছি। কালকে আমাদের ট্রেন আছে রাতে, বাট ঠিক আছে, এরকম তো চলতেই থাকবে, আবার কোনো ট্যুরে যাবো, সো ইটস আ নর্মাল থিং। তো ওকে, তো তোমাদেরকে একবার আমি ঋষিকেশে এসেছি, ঋষিকেশের এখন হোটেলটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাথা গোজার একটাই লোকেশন, মানে লাস্ট লোকেশন। কালকে তো আমাদের ট্রেনই আছে রাতে, সো কালকে আর নতুন জায়গায় কোনো শিফটিংয়ের ব্যাপার হবে না। তো আজকের লাস্ট তোমাদেরকে হোটেল রুমটা দেখিয়ে দিচ্ছি একবার চট করে, চলো দেখানো যাক। এ দেখো, এটা হচ্ছে আমাদের ঋষিকেশের হোটেল রুম, অ্যান্ড রুমটাতে একটা ডিসেন্ট বেড আছে। কালকের রুমটা অতটা ভালো ছিল না, আজকেরটা অনেক ভালো, বেটার। কালকেরটা লজ ছিল, আর তোমার চোপতার মতো জায়গাতে ওরকম একটা লজই এক্সপেক্টেড, এর থেকে ভালো আমি লজ পাবো না। এনিওয়েজ এখানে যথেষ্ট ভালো, একটা ডিসেন্ট বেড আছে, দু সাইডে দুটো কর্নার টেবিল আছে, এই যে এটা আমাদের জলের বোতল, অ্যান্ড এখানে একটা স্মল টেবিল আছে, তার সাথে দুটো চেয়ার আছে,
যেখানে বসে বসে আড্ডা দেওয়া যাবে, বাট আমাদের আড্ডা দেওয়ার কোনো টাইম নেই, কারণ কালকে সকালে আবার আমাদের বেরিয়ে যেতে হবে। অ্যান্ড এই যে এই আছে আর কি, এই যে টিভি আছে, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের লাগেজ আছে, জ্যাকেটস আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা ডিসেন্ট ওয়ার্ড্রপ, যেটারও আমাদের সেরকম কোনো দরকার নেই, কারণ জাস্ট আমরা আজকে রাতটা ঘুমাবো অ্যান্ড দেন কালকে আবার সকালে বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের ঋষিকেশে হোটেল রুম। তো এখন আমরা একটুখানি ফ্রেশ হব দুজনে, কারণ প্রচণ্ড আমরা টায়ার্ড এখন। দেন ডিনারের জন্য বেরোবো, একটু আগে কফি খাবো। কফি আমাদের নিডেড, সেটা তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা অ্যাজ ইউজুয়াল তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগস ফলো করো অলওয়েজ জানো যে আমি ব্ল্যাক কফি লাভার, আর আমি আর সায়ন দুজনেই প্রচণ্ড ব্ল্যাক কফি লাভার। আর যে কোনো হেকটিক স্কেডিউলের পরে যে কোনো চাপ থাকলে দেন আমাদের কফি রিয়েলি নিডেড। তো কফিটা বারবার দেখানোর কোনো মানে হয় না। তো আমরা এখন কফি খাবো, একটুখানি মি টাইম স্পেন্ড করবো, দেন আমরা ডিনারের জন্য বেরোবো। ডিনার জানি না, কারণ একটা এটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে হোটেলটা নর্মাল মানে গঙ্গার পাড় থেকে, ঋষিকেশের গঙ্গার পাড় থেকে অনেকটাই ভেতরে, মানে মোটামুটি 2.5 কিলোমিটার্স দূরে আছে। তো আমাদের হেঁটে যেতে হবে, বা কোনো টোটো ফোটো নিয়ে নেবো ডিনার করার জন্য, বা এখানে ডিনারের ব্যবস্থা আছে কিনা অ্যাকচুয়ালি সেটাও আমি জানি না। দেখা যাক, এখনও আসুক, তারপর সব কিছু জানা যাবে। তো যা জানতে পারবো সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করছি, বানে রাখো ভিডিওতে। ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম হচ্ছে পনির বাটার মশালা, তার সাথে নর্মাল হাতে করা রুটি। আমরা হোটেলের ছাদেই গেছিলাম, ওখানে রুফটপ রেস্টুরেন্ট ছিল। এরপরে কিন্তু আমি ভিডিওর এন্ড করতে পারিনি, কারণ আবার আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো চলো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে আর নেক্সট পার্টে। চলো টাটা, লাভ ইউ গাইস।